করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। যদি কোনো বান্দা সিজদা দেয়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, ওয়াসজুদ ওয়াকতারিব। যদি কোনো বান্দা সিজদা দেয়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তারপর কি হয়ে যায়? খুশি হয়ে যায়। সুবহান। তাহলে এই আয়াতের ভিতরে বলছেন যে বান্দা তুমি যত সিজদা দিবা, আমি তোমার নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার বাবা নসিহত তোমরা শোনো ছেলে, লম্বা রাস্তা পাড়ি দেওয়া লাগবে। পাড়ি দিতে দিতে বিশাল একটা মরুভূমি চলে আসবে, পানির পিপাসা লাগবে। সেখানে তুমি কোনো পানি পাবে না, পানির জন্য তোমার প্রাণটা চলে যেতে পারে। পানির জন্য জীবন যায় না, পানির জন্য তোমার জীবনটা চলে যেতে পারে। ঠিক সেই সময় তুমি সালাতুল হাজত নামাজ যদি তুমি পড়তে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনটা ফিরে দেবে। সুবহানাল্লাহ। আর সালাতুল হাজত নামাজ 2 রাকাত পড়ার পর তুমি যখন ডানে সালাম ফেরাবা, দেখো ওই জায়গায় একটা জঙ্গল দেখা যাবে, পাহাড় দেখা যাবে, জঙ্গল দেখা যাবে। সেই জঙ্গলের ভিতরে যে দেখবা ছোট্ট একটা পাথর আছে, যে পাথর চিরে পানি বাইরে হচ্ছে। সুবহানাল্লাহ। ওই পানি তুমি খাবা এবং সংরক্ষণ করবা। ঠান্ডা পানি। যদি মানুষের ক্লান্ত হয়ে যায়, যদি ওই সময় ঠান্ডা পানির জন্য কোনো ব্যক্তি যদি খেয়ে ফেলে, তার ঘুম আসে কি আসে না, শরীর ভেঙে পড়ে। এখন ঘুমের প্রয়োজন হয়। এখন বাবা নসিহত করছে, আমার ছেলে শোনো, যখন তোমার ক্লান্ত আসবে, ক্লান্ত আসার পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নিবা। সালাম ফিরানোর পর দেখবে একটা বট গাছ পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলে। কিন্তু ওই বট গাছের ছায়া এত সুন্দর ছায়া, পৃথিবীর ভিতরে যতগুলো ছায়া আছে সবচাইতে বটের ছায়া সবচাইতে শান্তিদায়ক ছায়া হলো বট গাছের গলায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল আকারে বট গাছ তৈরি করে মাঠের ভিতরে যাহা থেকে মানুষরা মাঠে কাজ করতে পারে আর আরামে বট গাছের তলায় ঘুমাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের ভিতরে এমন পণ্ডিত আছে যে বিশাল বড় বট গাছ, তার ফল তো বিশাল বড় বড় হতে পারে, তাই না? কিন্তু ফল তো ছোট ছোট। এটা আল্লাহর ভুল আছে মনে। এরকম পণ্ডিত আছে না নাই? এরা বলেন আছে না নাই? এরকম পণ্ডিত আমাদের ভিতরে আছে। একজন মানুষ কৃষক পণ্ডিত, যে সারাদিন কাজ করে ক্লান্ত লাগলো, এবং বট গাছের তলায় তিনি ঘুমাই করছে। শুই অপরদিক তাকায় দেখলো বটের ছোট্ট ছোট্ট কি ফল, আর পাতা তো ছোট্ট ছোট্ট, ফল ছোট্ট ছোট্ট। তিনি বলে, আল্লাহ, এই বিশাল বট গাছ তোমার সৃষ্টি, নিয়ামতের অসুখ। ছোট্ট ছোট লতা গাছে বড় বড় কুমড়ো দাও, 1 মণ 1 মণ 25 কেজি 10 কেজি। কথা বলেন ঠিক কিনা? আর এই বড় গাছে তুমি ফল দিছা মাত্র 10 গ্রাম, মাত্র কয় গ্রাম? 10 গ্রামও হবে না, 5 গ্রাম হবে না, ঠিক কিনা? এখন ওই পণ্ডিত এই কথা বলতে বলতে ঠান্ডার সময় ও পণ্ডিতের ঘুম চলে আসছে, ঘুম ধরে ফেলেছে। এমন সময় বটের ওই ফল যখন পাকে, তখন দেখে পাখিরা বেশি খায়। কারা খায়? পাখিরা খায়। পাখি একটা বটের ফল খেতে খেতে ঠোঁট থেকে স্লিপ করছে, স্লিপ করে পড়বে ওই পণ্ডিতের নাকের ঢোকায়। সুবহানাল্লাহ বলবেন না? পণ্ডিতের নাকের ঢোকায় যেই পড়ছে, ঘুম ভেঙে ঠাড়ুমুটি কি হলো, কি বললো? দেখো ছোট্ট বড়ের ফলটা তার পড়েছে নাকের ডোগায়। তাই বলে, আল্লাহ, তোমার সৃষ্টির কোনো ভুল নাই। আজকে যদি এই গাছের 2 মণ আকারে ফল হতো, তা আমি কলিমুদ্দিন সলিমুদ্দিন এখন কবরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সৃষ্টির নিয়ামত, এর কোনো ভুল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন, এবং লুকমান হাকিম তার ছেলেকে বলল, যখন বিশাল একটা বট গাছ থাকবে, ওই বট গাছের ছায়াটা যখন ঠান্ডা শীতল থাকবে, তুমি যখন বিশ্রাম নেবে, সেখানে তোমার মৃত্যুর ভয় আছে। খবরদার তুমি ঘুম পড়বা না, কিন্তু 2 রাকাত সালাতুল হাজত নামাজ তুমি পড়ে নিবা। ছেলের ওসিয়াত, এই ওসিয়াত করতেছে, বলে, হ্যাঁ, তুমি যখন 2 রাকাত সালাতুল হাজত পড়বা
সালাম ফেরানোর সাথে সাথে একজন বৃদ্ধা তোমার পাশে দাঁড়িয়ে যাবে। ওই বৃদ্ধাকে দেখে সালাম বিনিময় করে যদি পারো তোমার সফর সঙ্গী বানিয়ে দিবা। এরপরে চলে যাবে একটা গ্রাম পড়বে, তাকে যদি তুমি বন্ধু হিসাবে সফর সঙ্গী হিসাবে যদি তুমি নিয়ে নাও, সামনে যাইতে একটা গ্রাম পড়বে, ওই গ্রামে তুমি আমার কথা বলবা, আমি লোকমানের ছেলে, একবার তোমাকে গ্রামবাসীরা বরণ করে আরাম আয়েসে রাখবে। তারপর একটা আছে, ওখানে আরাম আয়েসে রাখার পরে ওই গ্রামবাসীরা তোমার বিবাহের ব্যবস্থা করবে, কিন্তু ওই বিবাহের ব্যবস্থা করার পরই বিবাহ করার সাথে সাথে তোমাকে মৃত্যু আসে যাবে। খবরদার এটা সাবধানে থাকবা, কিন্তু হ্যাঁ এইটাই আমল করবা, সালাতুল হাজত নামাজ যদি তুমি পড়তে পারো আর সফর সঙ্গী যদি রাখতে পারো, সব বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবা। এবার ওই গ্রাম থেকে তুমি চলে যাবা, যে দেখবে বিশাল এক সাগর, সাগরের মধ্যখানের মাঝখানের দিকে দেখবা একটা 2 তলা বিশিষ্ট একটা কামরা আছে, একটা ঘর আছে। ওই ঘরটাই হলো আমার বন্ধুর ঘর। ওখানে যে আমার পরিচয় দিবা আর 3000 স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি বাড়িতে চলে আসবা। কতটা সহজ না? বিশাল আকারে। তিনি সেখানে এই কথা শুনে নসিহাত শুনলেন। নসিহাত শোনার পরে বলে, আব্বা যান এবার আমাকে বিদায় দেন, এবার আমাকে বিদায় দেন। লোকমান হাকিমের ছেলে ঠান্ডা পানি সহ কিছু জিনিসপত্র নিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আব্বার কাছে বিদায় নিয়ে তিনি মরুভূমির ভেতর দিয়ে চলা শুরু করলো। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতে যাইতে দেখো বিশাল আকারের মরুভূমি। এই মরুভূমি পানি দিতে গিয়ে তিনি শ্রান্ত হয়ে গেল। কাছে যে পানিগুলো ছিল, পানিগুলা গরম হয়ে গেছে, খাওয়ার আর নাই। শরীরটা চলতেছে না, শরীরটা ভেঙে পড়ছেন। এমন সময় লোকমান হাকিমের যে ওসিয়াত নামাজ ছিল, সালাতুল হাজত নামাজ, কি নামাজ? সালাতুল হাজত নামাজ। এই নামাজটা তিনি যখন পড়লেন 2 রাকাত পড়ে, যখন তিনি পাশ থেকে সালাম ফেরালেন, ডান দিকে যখন সালাম ফেরালেন, ডান দিকে সালাম ফেরাবার সাথে সাথে দেখলেন বিশাল একটা জঙ্গল দেখা যায়। ছেলে এবার জঙ্গলে প্রবেশ করলেন। ছেলে জঙ্গলে প্রবেশ করার পরে তিনি দেখলো কলকলে একটা শব্দ হয়, ঝর্ণার শব্দ হয়, পানির শব্দ হয়। এবার সেই পাথর চিরে, পাথরের বুক ছেড়ে পানিগুলো টলবল টলবল করে ভেতর থেকে বাইর হয়ে নিচে গড়িয়ে পড়ছে। লোকমানের ছেলে চলে গেলেন সেই জায়গায়, যে পানিটা সুন্দর করে পানি পান করলেন, ঠান্ডা পানি, এবং কিছু পুটলাই নিলেন পানিগুলো নিয়ে। এবার লোকমান হাকিমের ছেলে আবার হাঁটা শুরু করলেন। ক্লান্ত হয়ে গেল, ঘুম চোখে চলে আসলো। যখন ঘুম চলে আসছে, আব্বার কথা মনে পড়ে গেল, এই যদি ঘুমিয়ে আমি পড়ি আমার বিপদের সম্ভাবনা আছে, আমার জীবনের সম্ভাবনা আছে। এবার তিনি দাঁড়িয়ে সালাতুল হাজত নামাজ পড়লেন 2 রাকাত, 2 রাকাত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সালাম ফিরে দেখলেন বিশাল একটা বট গাছ দেখা যায়। এই বনের গোড়ায় তিনি বসে পড়লেন। বসার পরে তিনি দেখলেন, যখন যদি আমি ঘুম পড়ি আমার জীবনের সঙ্গে আছে কিনা। আব্বা বলেছিল সুতরাং ঘুম পড়া যাবে না। এবার 2 রাকাত আবার সালাতুল হাজত পড়লেন। পড়ে সালাম ফেরার সাথে সাথে একজন দেখলো, একজন দরবেশ আল্লাহর একজন ব্যক্তি, বিরুদ্ধে এক ব্যক্তি পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, যারা বলবেন না সুবহানাল্লাহ। এবার যখন ঘুমাবেন, ওই ব্যক্তির সাথে যখন পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে তিনি বলল, এ বাবা কোথা থেকে আসছো? পরিচয় যখন দেওয়া হয়ে গেল, দেওয়া হওয়ার পরে বাবা তুমি এখানে একটু বিশ্রাম নাও, একটু ঘুমায় পড়ো। যখন বিশ্রাম নেবে, যখন ঘুমাবেন, ঠিক ওই কথা মনে পড়ে গেল, যদি বটগাছের গোড়ায় আমি শুয়ে পড়ি তাহলে আমার মৃত্যুর সংখ্যায় আছে না নাই। তিনি ভয়তে তো ঘুমাচ্ছে না। দরবেশ বাবা বলল, বৃদ্ধ আঙ্কেল বলল, বাবা তুমি ঘুম পড়ো, আমি তোমার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। ছেলে মানুষ, সুন্দর চেহারা। তিনি যখন ঘুমায় পড়লেন, বটগাছে একটা বিষাদার সাপ চলে আসছে, আস্তে আস্তে করে এসে লোকমান হাকিমের ছেলের ঠিক কান বরাবর একটা আঘাত করলেন।
বিষ দিয়ে দিলেন। লোকমান হাকিমের ছেলে যখন বিষাক্ত হয়ে গেল, তিনি জায়গায় মারার মতন হয়ে গেলেন, মরা এরকম হয়ে গেল। ওই যে পাশের বৃদ্ধা, ওই লোকটা এবার কি করলো, ওই সাপটাকে ধরে ফেললো। সাপটাকে যখন ধরে ফেলা হয়, সাপটাকে ধরে ফেলে এবার লোকমান হাকিমের ছেলের যে জায়গাটায় কামড় দিয়েছিল, সেই জায়গায় ওই সাপের মুখটা যখন ধরলো, বিষটা শোষণ করে নিল। নেওয়ার পর পরে এবার লোকমান হাকিমের ছেলে পুনরায় আবার জীবিত হয়ে গেল। এবার বৃদ্ধা কি করলো, ওই সাপটাকে কেটে 2 টুকরা করলেন। কয় টুকরা? 2 টুকরা করলেন। 1 টুকরা ওই গাছে বাঁধায় রাখলেন, আর 1 টুকরা লোকমান হাকিমের ছেলে যে পোটলা আছে না, পোটলার ভিতরে ঢুকাই দিলেন। সুবহান। হাকিকাত আছে না নাই? হাকিকাত আছে না? এরপরে যখন চলে যাবে যখন বিদায় নেবে, সেই সময় ছেলের কথা মনে পড়ে গেল। আব্বাজান বলেছিল একটা বৃদ্ধা থাকবে, যদি তার হেল্প লাগে তাকে সফর সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে বানিয়ে দিও। এরপরে ওই বৃদ্ধাকে বলল, চাচাজি শোনেন, আপনি কিছু মনে যদি না করেন, আমার সাথে যদি আপনি সফর সঙ্গী হন তাহলে আমার ভালো হয়। না, আমি যাইব না। কিন্তু ছেলে বলল, না, আপনাকে যাওয়াই লাগবে।